ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম সেই নগসাধু জঙ্গলে। এই নগসাধু জঙ্গলে কিন্তু এর আগেও আসছিলাম। এই নগসাধু জঙ্গলে তান্ত্রিকের অনেক উৎপাত। এই উৎপাত দেখার জন্য কিন্তু এর আগেও কবিরাজ সাহেব এখানে আসছিলেন। আসার পরে আমরা তান্ত্রিকের দুঃখের বিষয়, আমরা তান্ত্রিককে ধরতে পারি না, সে পালাইছে। আমরা আবারও খবর পাইছি সেই তান্ত্রিক পুনরায় ফিরে আসি, তার কাজকর্ম আবার চালাচ্ছে, মানুষের বান মারতেছে, পুকুরি করতেছে, অনেক ধরনের বিপদ ঘটাচ্ছে এই এলাকায়। এইগুলো দেখার জন্য আবার আমরা জানতে পারার জন্য আমরা আবার এখানে আসছি। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম, আর আপনাদের কবিরাজ আব্দুল সালাম ভাই আছে, আর আপনার পানপ্রিয় কবিরাজ কাদের কবিরাজ কিন্তু এখানে আসছে আজকে। আসসালামু আলাইকুম। তাই প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সেই তান্ত্রিককে আজকে ধরার চেষ্টায় আইছি, কিন্তু এখানে ধরার চেষ্টায় আইছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন। কবিরাজ সাহেব, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমার আজকের এই ভিডিও যারা দেখতেছেন, দেশ এবং বাইরে থেকে যারা দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এর আগে আমাকে আপনারা অনেক গালিগালাজ দিছেন। তান্ত্রিক ধরা এত সহজ না। আর যারা গালি দিয়েছেন তারা আমার সাথে আসেন, দেখেন তান্ত্রিকের ধরা কতটুকু কঠিন। প্রথম দিনই তান্ত্রিক ধরা যায় এত সহজ না। আপনারা ফাঁকে থেকে যা মনে চায় তাই করেন না। আপনার ইচ্ছা হলে দেখবেন, না হলে না দেখবেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু গালি দিবেন না কেউ। আমাকে আজ পর্যন্ত 8 বছর আজ পর্যন্ত আমাকে কেউ গালি দিতে পারে নাই। গুরু ছাড়া কথা কইতে পারে না। আর আপনি গালাগালি করছেন। আমি আপনার কাছে পাইলে আপনাকে আমি দেখাই দিতাম কত বড় শিয়ানা আপনি। এখন আজকে আমি সেই তান্ত্রিকে ধরতে আসছি, আপনারা দেখতে থাকেন। আর আমি যেটুকু কইলাম যদি ভুল বলে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি অতি দুঃখ পায় কথাটা বলছি। কি জন্য? আমাকে আজ পর্যন্ত কেউ খারাপও করতে পারে নাই, গালিও দিতে পারে নাই, গুরু ছাড়া কেউ কথা বলে নাই। এই জন্য আমি বলছি আপনারা মনস্তাব ঠিক মতো করেন, খামায় কেউ গালি দিবেন না। এখন আমি আর কিছু বলতে চাই না। এখন আমি আপনারা দেখেন তান্ত্রিকের কাজ ধরতে পারি কি না। আপনারা দোয়া করবেন, দোয়া করলেই অবশ্যই আমি পারবো। আপনারা আমার সাথে থাকলে আমি পারবো। গান এখন আমি দুটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কমেন্ট করছেন যে সালাম ভাইয়ের কথা নাকি ভালো না। আমরা যে ভিডিওতে আপনারা সালাম ভাইকে দেখছেন সেই ভিডিওতে বলছিলাম যে সে আজকে তার জীবনের প্রথম আসনে সে বসবে। ভুল মাত্রই মানুষের হয়, কিন্তু আপনারা যদি এই কমেন্ট লাইক না করে যদি এসব আজে বাজে কমেন্ট করেন তাহলে সেও আপনাদের সামনে ভালো ভিডিও দিতে পারবে না। আমাদের মনেও কষ্ট লাগবে। আসসালামু আলাইকুম। আসলে আমার শিক্ষা অর্জন, আমার পেছনে কোনো কেউ নাই। আমাকে এই শিক্ষা একমাত্র আমার বাবা ছাড়া কেউ নাই। তার কাছে আমি কাজ করছি মেলা দিনই, ভিডিও সামনে আমি কাজ করছি, কিন্তু তার সঙ্গে আমি মেলা দিনই শিক্ষা লিছি। আমি এই শিক্ষা নিয়ে এর দূর আমি আইছি। আমার পিছনে কেউ নাই, কোনো ওস্তাদ নাই আমার পিছনে, এক বাবা ছাড়া আমার। আপনারা বলতে পারেন যে তুমি কার কাছ থেকে যে শিখছাও, কে তোমাকে শিক্ষা দিছে? আসলে আমার কেউ নাই। এই ওস্তাদ আমাকে যা শেখাইছে, যে দূর আমাকে বলছে ওর দূরে আমি করছি। আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তাই আমার শিক্ষা আমার যতদূর করার দরকার আমি করছি, আরও শিক্ষা আমি নেবো যদি ওস্তাদ আমাকে ঠিক মতন যদি দেয়। ভিউয়ার্স,
সালাম ভাই যেটা বলতে চাচ্ছে যে তার কোনো গুরু নাই, তার একমাত্র গুরু তার বাবা। শিক্ষা গুরু কন, দীক্ষা গুরু কন, যাই বলেন, তার বাবা। তার বাবার কাছেই সবকিছু অর্জন করছে সে। তো এই ভুল ভাঙতি হলে আমার দৃষ্টিতে দেখবেন, আর এরম আজো বাজো কমেন্ট করবেন না। আর গুরুজিকে যে বকাবকি করছেন, এগুলা ভালো না ভাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। কারণ একজন মানুষ গাছের গোড়া না ধরে আগায় যেতে পারে না। গাছের গোড়া ধরে আস্তে 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 উঠতে উঠতে আগায় যায়। তে আমার ছেলে আব্দুল সালাম, ওকে আমি স্বীকৃতি দিছি। কি জন্য আমি দিতাম না? আমার শরীর ভালো না, অসুস্থ। আর এই জন্য তাকে আমি স্বীকৃতি দিয়েছি। আমি কোন সময় আপনাদের সামনে থেকে সরিয়ে যাই আমি বলতে পারি না। আমি যে কদিন বাঁচিয়ে আছি, আজকে যেরকম পাশে আছি এরকম পাশে থাকবো। আপনারা দেখবেন, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন তাকে। সে নতুন, তাকে খারাপ কথা বলবেন না। খারাপ বললে সে পারবে না। আপনারা সাহস যদি দেন, সে অবশ্যই পারবে। আমি দোয়া করি আর আপনাদের উপরে দাবি করি, আমার যতটি ভিউয়ার্স আছে, আমার ছেলের পাশে আপনারা থাকবেন। অনুরোধ করে বলছি, আমি তার পাশে থাকবেন। কারণ আমি আপনাদের পাশে, আপনাদের সামনে, আপনাদের পাশে আর বেশি দিন থাকতে পারবো না মনে হয়। কী জন্য? আমার যে অসুখ হয়েছে, আপনারা আমার কাছে থাকলে বুঝতে পারতেন। তো এখন কথা বলছি, খুব কষ্ট লাগতেছে আমার, মানে শ্বাসের ব্যায়াম তো নিষ্পালার সময় পাইনি। এখন আর বেশি কথা বলবো না। আমি যেটুকু বলছি, আমার কথাটা আপনারা রাখার চেষ্টা করবেন, আমি অনুরোধ করছি। যাও, তোমরা দেখো। তাহলে আমরা সেই সন্ধানে, যে সন্ধানে এখানে আসছি এই গভীর রাত্রে, সেই সন্ধানের খোঁজে আমরা এখন বাইর হব। সেই তান্ত্রিককে কোথায় খুঁজে পাই? এই তান্ত্রিককে যেখানে আছে সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে গুরু যাবেই। হ্যাঁ, ঠিক আছে। আগে অনেক জঙ্গল, এখানে গভীর জঙ্গল। গভীর জঙ্গল, অনেক পুরাতন পুরাতন গাছ এখানে। কি অবস্থা! এর একটা কথা কিন্তু এর আগের ভিডিওতে বলছি, এই নগর সাধু জঙ্গলে কিন্তু আশেপাশে কিন্তু বাড়িঘর আছে, কিন্তু এই বাড়িঘরের মানুষ কিন্তু ভালো নাই, সুস্থ নাই। এই তান্ত্রিক সব মানুষকে অসুস্থ করে দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের এখানে আজ আসা। জঙ্গল, এই ইয়ার দেখো মনসুর, অবশ্যই আমি এমনি এমনি এখানে আসি নাই। আমাকে এখানে ডাকা হয়েছে, এখানে আমাকে আসতে বলা হয়েছে, এই জন্য আমি আসছি। এর আগেও আসছিলাম, সেদিনকে আমি ধরতে পারি নাই। আজকে চেষ্টা করব ধরার, যাতে এই এলাকার মানুষ একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে। খুব অশান্তি তৈরি করে রাখছে সে। গুরুজি আমরা আগাই। হ্যাঁ, সাবধানে। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভয়ানক জঙ্গল, কিন্তু দেখেন আসলে আমরা এখন রাস্তা হাতায় পাচ্ছি না। দেখেন রাস্তাই সাবধান সাবধান সাবধানে যান। বাইরের দিকে যাও, বাইরের দিকে যাও। খুব খুব দেখে কাটা কাটা থাকতে পারে। ওই দিকে এখানে গর্ত আছে, গর্ত গর্ত গর্ত। দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক রাস্তা। রাস্তার কোন এদিক দিয়ে আসেন, দেখো তাহলে এদিক দিয়ে রাস্তা। সাবধানে সাবধানে। যাও। কি বাজেন দেখলো তান্ত্রিকের মতো। কোন জায়গা? কোন জায়গা? সেই দিকে কোথায় যেন উদা হয়ে গেল। না, 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 তান্ত্রিক এইভাবে থাকবো না। আসো আসো, তান্ত্রিক এইভাবে থাকবো না। হয়তো কোনো ছায়াটা দেখছো। আল্লাহ ভগবান, ওরে কি দেখেন দেখেন, ভয় পায় না। এটা কি? কোনো যা ঠিক হবে না। যান না, ওদিক যান, ওইদিকে আসো। এদিকে আসো, এদিকে আসো। আসো 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 আসো। সাবধানে সবাই রাস্তা দেখে যাবেন।
ওরা আশেপাশে অনেক তান্ত্রিক এখানে আসে, অনেক রকম কাজ করতে পারে, তোমরা ভয় করো না। আমি আছি, আমার শিষ্য আছে এখানে। যাও। ভয় করবেন না কেউ, কারোর ভয় করা দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক গভীর জঙ্গল। এই তান্ত্রিককে আমরা কোথায় খুঁজে পাই? আমরা তাকে খোঁজার জন্য অনেক চেষ্টার মধ্যে আছি। তার আস্তানাটা কোথায় সেটা বার করো। অবশ্যই তার আস্তানা একটা আছে। হ্যাঁ হ্যাঁ আরে এই যে আস্তানা কি হলো কি হলো? না 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 কোনো কিছু নেই। দেখেন দেখেন দিকে গাছটা করে যান। এই কেমন দেখেন করে সালা আরে তোমরা ভয় পাচ্ছ কেন? আমি বললামই তো অনেক তান্ত্রিক আছে। ওই যার হালকা করে এখানে আল্লাহু আকবার। আমার মনে হয় ওখানে সামনে যাবেন না কেউ, কেউ সামনে যাবেন না। সাবধান 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 দাঁড়ান। ভাই সামনে কেউ সামনে যাবেন না। ওস্তাদ, ওস্তাদ কই? আমার মনে হয় ওখানে তান্ত্রিকের রাস্তা না। ওস্তাদ কই দেখেন? সামনে। এই কেউ সামনে ক্যামেরাম্যান থামেন। ভালো করে দেখো তো। হ্যাঁ দেখা যাচ্ছে, কোন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা আগাই। এই কবিরা সাহেব আগে সবাই ডাক দেন আগে। সাবধান সাবধানে না এখনই আগে আসো। চলেন। সাবধান সাবধানে। আল্লাহু আকবার। প্রিয় ভিউয়ার্স, আমরা মনে হয় সেই তান্ত্রিকের আস্তানা খুঁজে পাইছি। মনে হয় ওখানে দেখেন আগুন জ্বলতেছে, ভয়ানক কোনো কিছু বসে আছে এখানে। আরে তোমরা চিন্তা করো না, এত কথা বলো না। অনেক ভয়ানক কোনো কিছু বসে আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ওই না বসতে খারাপ 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 কাজ করতে হয়ে গেল। আল্লাহু আকবার। সাবধানে সাবধানে। কথা বলেন আগে। এই সেই তান্ত্রিক যে মানুষজনের ক্ষতি করে থাকে। এই কে রে তুই ওখানে? এই কথা বল। তুই কে? আমি কে, তুই চিনোস না আমারে? এই তুই কে বল? আমি তান্ত্রিক। তান্ত্রিক তুই এখানে কি করিস? ভাই দেখছেন তান্ত্রিক গুলো? আমি এখানে থাকি, পাহারা দিই। এর আগেও তোরা আমার ক্ষতি করতে আসছিস। আমার ক্ষতি করলে তোরা কেউ ফিরে যেতে পারবি না। আমরা ফিরে যেতে পারবো না। তোকে আমি দেখাবো। সেদিন তো পালায় গেছোস, আজকে পালাতে পারবি না। তোর চিন্তা কর। এই তোর চিন্তা কর। এই নগরসাধুর জঙ্গলে আশেপাশে যে বাড়িঘর আছে তাদেরকে সবাইকে আমি অসুস্থ করে দিয়েছি। রাত অসুস্থ করে গেছোস। প্রিয় ভিউয়ার্স, আমার মনে হয় সেই তান্ত্রিকের সন্ধান তোর পাইছি। এত বড় সাহস। কাদের কবিরাজ কিন্তু ওদেরকেও আমি আব্দুল সালাম কবিরাজ তার সাথে কথা বিনিময় করতেছে। হ্যাঁ এর ভাই, আগেও আমাকে এই জায়গা- জ্বালাচ্ছিস তোরা। আশপাশে যে ঘর জি জি সবাইকে কুমুরি কাজ করে সেগুলো ফেলছে। বল। কালো জাদু করে ফেলছে বলে, তাই তো শুনলাম। কি করছো এখানে? আমার ক্ষতি করতে আসিস না তোরা। হ্যাঁ? তোরা সুস্থ থাকতে পারবে না। কি করবি তুই? আমি জানিস না আমি কি করতে পারি। এই ভয়ানক আওয়াজ আসতেছে। কবিরাজ সাহেব দেখেন ওইদিকে। আমি বলছি তুই এখান থেকে যাবি না, তোকে শিক্ষা দেবো। বল। এই বল, এই এই দৌড়াবি না। এই দাঁড়া। এই ধর, এই, ধর, এই, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ধর, ধর। এই দাঁড়া। বাঁধে গেছে, বান্ধেন, 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 বান্ধেন। বাঁধে গেছে, ধরিল। ছাড় দে, ধরিল। বান্ধেন, এই বান্ধেন। ছাড় দে। এই ধর, বাঁধে গেছে, ছাড় দে। বহুত বান্ধেন। ভালো মানুষ এগুলো। ছাড় দে। ধরিল। বেলা অন্য করছিস তুই। হ্যাঁ, দাও। তোর ব্যাপক সাহস। ছাড় দে, ছাড় দে, ছাড় দে। একটা ভাই দড়ি দেন দড়ি দেন। ছাড় দে। ছাড় দে, ছাড় দে, তোরা ছাড় দে। ছাড় দে, দড়িতে বান্ধেন, দড়িতে বান্ধেন। ছাড় দে। ছাড় দে, বেলায় অন্য করছো। ছাড় দে। ছাড় দে। তোরা ছাড় দে আমাকে। ছাড় দে, মেলা ছাড় দে, মানুষে মেলা অন্য করছো তুই। ছাড় দে, ছাড় দে, ছাড় দে। উস্তাদ, দে, তোরা ছাড় দে। মেলা মানুষ অন্যায় করছে। ছাড় দে, ছাড় দে, ছাড় দে, ছাড় দে। ছাড় দে। দে, দে, ছাড় দে। দেন পেস দেন, সুন্দর করে পেস দেন। তোরা আমাকে ছাড় দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা আমাকে ছাড় দে। ছাড় দে। ছাড় দে। তোরা ছাড় দে আমাকে। ছাড় দে। শোন। ছাড় দে। আল্লাহু আকবার। আমি কি বলি শোন। হাট! আমি কি বলি সেই কথা শোন। বেশি তান্ত্রিক। লাঠিটা যাও তো। ঠিক আছে দেন। আয়, কথা বল। কথা বল। তুই এখানে কেন থাকিস বল। আমি এখানে থাকি, আমার
গুপ্তধন পাহারা দিই। গুপ্তধন? হ্যাঁ, এই চোখ পাঠাইছে কে? আমার উস্তাদ তোর আবার উস্তাদ আছে? আছে, হ্যাঁ, আছে। তোর উস্তাদ? আমার ছাড় দে। এই তোরা কয়জন সেই কথা ক। আমরা, আমার উস্তাদ আর আমি। আর কেউ নাই? না। মিথ্যা কথা কেন বলিস? এই সত্যি কথা বল, আমার শেষ ছাড় করে দে, দেবো একবার তো, ছাড় দে আমাকে। যা বলবি সব সত্যি বলবি। হ্যাঁ, ওস্তাদ হ্যাঁ। শুনেন, শোন, মেলা মানুষ অন্যায় করতে, শুনেন। তুই এখানে কেন অন্যায় করিস সেই কথা বল। আমি এখানে অন্যায় করি, আমার উস্তাদের আদেশ। উস্তাদের আদেশ? অন্যায় করি। এই শোন, ছাড় দে আমাকে। আমাদের এই মানব জাতি এখানে আসে, তাদের ক্ষতি কেন করিস? ক্ষতি করি, আমাকে কয় দিছে ক্ষতি করার কথা আমার হ্যাঁ? উস্তাদে। উস্তাদ কয়ে দিছে? হ্যাঁ, পাও পাও থামা, পাও ডলিস না, চুপ। লাল করে বাড়িয়ে বোধ আমি। তোর উস্তাদে কয়ে দিছে? তোর উস্তাদ এত বড় উস্তাদ তোর? ওই কথা বল। হ্যাঁ, উস্তাদ আমার ডান হাত, হ্যাঁ, ডান হাত উস্তাদ। উস্তাদ ডাইন হাত? হ্যাঁ, তোর ডাইন হাত না তুই ওর ডাইন হাত? উস্তাদের ডান হাত। তুই? না, উস্তাদের ডান হাত হাজির করেন। উস্তাদের ডাইন হাত আবার কিডা? আছে, হ্যাঁ, আপনার তসবি পরে 3টা ফু দিয়ে মাটিতে 3টা থাপা মারেন, তাহলে উস্তাদের ডান হাত হাজির হবে। ও গুরুজি, হ্যাঁ? ও বলতে চাচ্ছে কি আপনার এর উস্তাদের ডাইন হাত আছে। ডাইন হাত আছে, তাকে হাজির করার পরই নাকি তার গুরুজিকে হাজির করা যাবে। ও, তাই ও ভয় পাইছে আর কি, ভয় পায় মানে কথা বাড়াচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুই বলে এত ক্ষতি করিস, এত মরদ, হ্যাঁ? এই ও, তোকে এখন কি করবো ক? আমাকে ছাড় দে, হ্যাঁ, ছাড় দে, আমি ছাড় দে, তো তো কোন গানে ছাড়বো তো? ছাড় দে। প্রিয় viewers, আমরা দেখতে পাচ্ছেন এই সেই তান্ত্রিক, যে এই এলাকার মানুষকে কিন্তু অসুস্থ করে রাখে, শান্তিতে থাকতে দেয় না। এই তান্ত্রিককে ধরার জন্য কিন্তু আমরা এখানে আজ আসছি। আপনার আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা কিন্তু তাকে আমরা কিন্তু আটকাতে পারছি। কাদের করে আজ কিন্তু তাকে বেঁধে ফেলেছে, দেখেন আপনারা। আপনারা মেলা কমেন্ট করছেন যে তাক ধরা যাবে না, ছাড় দে। আপনারাই কি করতেছেন? ছাড়ে দিলেন কেন? আজ দেখেন প্রমাণ আজকে দেখেন সবগুলো আপনারা প্রমাণ দিলাম আজকে আমরা। এই শোন, কি হলো? যত না হয় ওটা দেখে কিছু মনে করো না। এই কথা শোন, তোকে ছেড়ে দেবো না তো ধ্বংস করবো সে কথা ক। ছেড়ে দেন, হ্যাঁ, ছেড়ে দেব। ওস্তাদ ধরি আমি, শাস্তি না দিলে কিন্তু ঠিক হবে না। না না না, ধরি আমি। পরে পরে ওকে আগে দেখি। তুই কি, আমি যদি ছেড়ে দেই তুই কি এখানে আর আসবি? না, হ্যাঁ, না, কোনোদিন আসবি না? না, হ্যাঁ, না। বুঝিস? যেখানে পাঠাবেন, হ্যাঁ, যেখানে পাঠাবো সেখানে যাবো আমি। না তোর উস্তাদের কাছেই পাঠাই। হ্যাঁ, 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 উস্তাদের কাছে পাঠাবো? হ্যাঁ। উস্তাদের কাছে পাঠালে তোর তোর লাড়ি বাড়িকে ঢালাবি। এই যে কয়া দিলি ডাইন হাত, তুই খোঁজটা দিলি, তখন তো তোর বিরাট অসুবিধা হবে। সহ্য হচ্ছে না আমার কোনো ওস্তাদ, মেলা মানুষ কোনো অন্যায় করছে, সহ্য হচ্ছে না কোনো আমার। ছেড়ে দে, ছেড়ে দে, শাস্তি না দিলে কোনো সহ্য হচ্ছে না ছেড়ে আমার। দে। আচ্ছা আচ্ছা, এখন শোন, আমি কই, তোর আমি ছেড়ে দিতে পারি, তোর এই এলাকা সাইডে চলে যাওয়া লাগবি। যাবো, হ্যাঁ, যাবো, আমি যেখানে পারি সেখানে যাবি। যাবো। জাফর, হ্যাঁ, কি করবা কও? আমার মনে হয় ওই অন্য এলাকা আমি আপনি যেখানেই পাঠান ওখানে যাও কিন্তু এরকম ধরনের কাজই করবি। এটা তো না ভালো মানুষ সেটা না। ওয়াদা করা ছাড়বো, ওরা যদি একবার ওয়াদা করে তাহলে আর খারাপ কাম করবে না তারা। তান্ত্রিক কিন্তু খুব খারাপ এই জিনিস। এলাকায় অনেক অনেক রকমের সমস্যা করছে। হ্যাঁ, ক্ষতি করছে। এটাই। সমস্যা তো ক্ষতি করছে। করিস, মানুষের- এখন এখন সমস্যা ঠিকই করেছি, আমি ধরে হালাইছি, কিন্তু তাই বলে তো আর আমি ওকে হত্যা করতে পারি এই না। সেই দিন সে দৌড় মারছে, কিন্তু সেদিন এর আগে থেকে আমি ধরতে আমি পারিনি। বলছি ওকে যদি আমি ধরতে পারি, ওকে যদি আমি কোনো ক্ষতি করি, তাহলে ওর ওই গুরু যে আছে, গুরু পাবো না আমি। এর গুরু আছে, হ্যাঁ,
এর গুরু কি ধরা লাগবে আগে? এই জন্য আমি বলছি যোগ আমি ছেড়ে দেই, ওর উস্তাদের কাছেই যাক, যা বলুক, ও উস্তাদের কাছে যা বলুক যে তোদের বাপ আইছে, তোরা সাবধান, জানতে পারবে না। জি এটাই ভালো নাহলে হবে। এ যদি না কয় ওরা তো জানতে পারবে না। এই জন্য তাকে ছেড়ে দাও, ও ওর কাছেই যাক, কিন্তু তুই গোপন রাখিস যে তুই যে কথা কইছ সেই কথা কইস না, নাহলে তোর ক্ষতি করবি, আমি জানি তোর ক্ষতি করবি। খালি যা খবর দিব তোদের বাপ আইছে ওখানে, ওই জঙ্গলে আর তোদের মতো মানুষ যা ক্ষতি করতে পারবি না, করতে পারবি না। করতে পারবি না, কি বলে কইতে না পারলে তোকে আমি আর ছাড়বো না। কি বলে আবার দেখছেন কি খারাপ? হ্যাঁ দেখছেন আপনি দেখছেন কি কথা খারাপ? ধরাস কে? আমি যেটা বললাম যা বলবি যে তোদের বাপ আইছে ওই এলাকায়, হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। বলবি। হ্যাঁ। আর এই এলাকায় তুই তো আর আসবি না, না হ্যাঁ না, দেখ ভালো করে বুঝ, বুঝছি বাহাদুরি তো বহুত করছোস, বুঝছি। বাহাদুরি কই গেল? বাহাদুরি নাই আর। বাহাদুরি শেষ। হ্যাঁ। তা ঠিক আছে, তাহলে আমি ওকে ছেড়ে দেই, ও যা খবর না করলে ওদের আমি ধরতে পারবো না, ওর খবর পৌঁছাইতে হবে। না ভাই, ছেড়ে তো দিবে না, ছেড়ে দেওয়ার পর ওর যে উস্তাদ হ্যাঁ না গেলে, এ যদি না যায় কি করবেন সেটা আপনি? ও যাবে আরো ভালো করবে, নাহলে তো ও কোনোটা থাকতে পারবে না, ওই উস্তাদ ছাড়া কোনোটা থাকতে পারবে না, ওই উস্তাদ কাছে যাওয়াই লাগবে, নাহলে তো বিষয় হয় না, নাহলে যাবে। একলা এই পৃথিবী একলা একলা ঘুরে বেড়াবি ও। তো একলা বেড়ালে যে কোনো টাইমে মারা পড়ে যাবি, যে কোনো কবিরাজের হাতে মারা পড়ে যাবি। গুরুজি সে কি ওই এর উস্তাদের কাছ কি মানে মায়া কোন বন্দি টন্দি এরম কোন ইয়াত আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়াবন্দিতা আছে। ছেড়ে দে, ছেড়ে দে, আমার একটা প্রশ্ন আছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ছেড়ে দে। এই দেখেন, এই যে কপালে, নাকে, যে এর কি যে হাতে, এই ভয়ানক কোনো কিছু একটা চিহ্ন। ওই তো এটা তান্ত্রিকের খারাপ চিহ্ন। কাজ। ওরা এই ওই যখনই ওই ফোটা নেয় তখনই ওর মাথার মগজ খারাপ হয়ে যায়, ছেড়ে দে। তখন আর ভালো মন্দ বুঝে না, যার ক্ষতি যে কোনো লোকের ক্ষতি করে হারায়, খারাপ কাজ করে খালি। এক সাইডে তো বিশ্বাস নাই, যাবর ভাই, বিশ্বাস নাই। আচ্ছা রাখো, আমি দেখি। শাস্তি না দিলে মনে হয় এই সোজা হবে না। শোন, তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো জায়গায় থাকবি না তো? থাকলে কিন্তু আমি তোকে হাজির করবো আবার, থাকবো না, যেখানে থাকবি আমি ধরিয়ে আনবো। থাকবো না, হ্যাঁ থাকবো না। থাকবি না? না, তুই ওয়াদা কর আমি যাবো, যাবো, কর আমি ওয়াদা করলাম ওয়াদা করলাম, ওখানেই যাবো। ওখানে যাবো। আচ্ছা ঠিক আছে। ও যেখানে যায় কবিরাজ সাহেব, হ্যাঁ। আপনি অবশ্যই বলে দিবেন এই মানুষের যে বান মারে কুকুরি করে, মানুষের যে ক্ষয়ক্ষতি করে, এইগুলো যেন সে না করে। না সে তো আর করবে না। তুই কি আর কোনো ক্ষতি করবি কারু? না না না, করবো না। হ্যাঁ না, আর যদি করিস, করলে আমার শাস্তি আছে। আচ্ছা ঠিক আছে, করলে আমি যে কত বড় কবিরাজ এটা তো ঠিক পাইছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো জায়গায় কোনো ক্ষতি করলে তোর খবর আছে। হ্যাঁ। ধরিয়া তোকে আমি গাছের সাথে ঝোলাইয়া, এখন তো বাঁধছি, ওই সময় ঝোলাইয়া এই যে লাঠি দিয়ে পিটাইয়া তোর হাড্ডি কুটি গুঁড়া করে হারাবো আমি। এই দেখেন এখানে কত কি আঁকা, এটা কত কিলি বসে আছে এখানে, দেখছি তো। দেখছেন? হ্যাঁ, এই দেখেন এইগুলো কিসের চিহ্ন, সুন্দর একটু একটা বলতে পারবেন? মানুষ। ও তান্ত্রিকের কামজা তাই করছে। দেখেন এগুলো এখন- ভয়ানক কিসের চিহ্ন, এই সাইডে এই যে ভয়ানক কি দিছে, এগুলো কিসের হ্যাঁ? চিহ্ন বলতে পারতেছি না। কি তোমরা কিছু বলবা? আমার বলা, আমার আগুন দিয়ে পুরা দিকে মানুষ অনেক ক্ষতি করছে। ঠিক হচ্ছে না কিন্তু আপনার মধ্যে যা যা করতেছেন, হ্যাঁ ওর শাস্তি ছাড়া দণ্ডালো কোনো কিছু নাই। ওর মেলা অন্যায় করতেছে, কবিরাজের কাম। মানুষ মৃত্যুর সঙ্গে দণ্ডালো লড়তেছে, লড়াই করতেছে, তুমি- আর আপনি এক ধরে দণ্ডালো করতেন, দণ্ডালো যা খুশি তাই করতেছেন। ওই বান্দার মতো শাস্তি আর কোনো শাস্তি নাই, রশিদে বান্দার মতো শাস্তি আর কোনো কবিরাজ সাহেব কিন্তু শাস্তি একটা নাই। কথা কইছে, কবিরাজ সাহেব একটা কথা কইছে, এক সাইডে দিলে এর বড় জনক ধরা যাবে। এক যদি তোমরা এখানে ধরিয়ে রাখো বা আটকায় রাখো, তাহলে তোমরা ওই যে কইছে হ্যাঁ। তোর গুরুর ডাইন হাত আছে, ওকে পাওয়া যাবে না, গুরুকে পাওয়া যাবে না। কোনটা করবা কও?
এখন ও যদি তার খবর কয়, তাহলে ও যদি খবর কয় যে আমাকে এরম এরম কষ্ট দিছে, তখন ওরা এই যে ওরা শুনে আরো চেতবে, চেতলে আমি ডাকলেই তাড়াতাড়ি চলে আসবে। তাই ঠিক মনে হয় ভাই, যেহেতু আমি শেষ আর এর অস্তিত্ব একবারে ওস্তাদ শেষ যা করে দেয়া বলে, লাগবে। ওস্তাদ যখন যা বলে তাই মনে ঠিক হবে মনে হয়। ঠিক আছে, এক সাইডে যদি আগগুলো সবাক ধরা যায় তাহলে এটাই ভালো দেখা লাগবে আমার মনে হয়। হ্যাঁ ও তো মিথ্যা কথা বলেছে যে আমরা দুইজন, ওরা আছে মেলা, আমি জানি। ও মিথ্যা কথা দিয়েই মানে ও পয়দা করেছে, ওরা মিথ্যা কথা বেশি বলে। আর যত দেয় যত হুকুম যে ওকে শাস্তি দেয়, তা দেখেন কি করি আমি। না 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 না। না না না, কবিরাজের সব জিনিসে শাস্তি দেয় না। এই বাংলার মতো শাস্তি আর কি কোনো শাস্তি নাই। যখন একজন চোর চুরি করে, যখন গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বাঁধে, তখন ওই চোরই জানে যে কিরম লাগে, অন্য কেউ বুঝবে না। গুরুজি, হ্যাঁ, এ তো মানব সন্তান না, কোনটা এ কিন্তু এর শিক্ষা হচ্ছে খারাপ। খারাপ? হ্যাঁ, খারাপ। হ্যাঁ, ভয়ঙ্কর। ভয়ঙ্কর শিক্ষা। জাফর ভাই, এ মানব সন্তান কিন্তু এর শিক্ষাটা দেখেন তান্ত্রিকের পথে গেছে সে। কত, মানে মানব জাতির ক্ষতি করার। শোনো, তুমি মূল্যবান কথা কইছো। ও যে শিক্ষা নিয়েছে যার কাছে, তার ধরতে হলে একে ছাড়তে হবে, নাহলে তোমরা ধরতে পারবা না। তাহলে ওইটাই ভালো হবে না? হ্যাঁ, ওইটাই ভালো হয়। আচ্ছা, তাহলে আমি এখন তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি ঠিক তোমার যে কজনই আছে তাদের কাছে কইবা যে তোদের বাপ আইছে আমার খুব শাস্তি দিছে, কিন্তু আমার কান্দা কাটি দেখে আমাকে ছাড়ছে, নাহলে আমাকে ছাড়লো না। তারপরেই তুমি তো বুদ্ধি আমাকে শিখাই দিছো, কি করলে কি করা লাগবি, কি করলে হাজির করা লাগবি, সব শিখাই দিছো। আমি তাকে হাজির করতে পারবো। তোমরা কিন্তু খবরটা করতে হবে। খবর না করলে তারা ওই যে ঘুমায় রয়েছে, ওই ঘুমাই থাকবে, চেতন আর হবে না। মাপচা আর যখন খবর হবে, মেলা অন্যায় করেছো তুই, মাপচা যখন খবর মাপচা, হবে, মাপচা মেলায় অন্যায় করেছো তুই। আচ্ছা, ঠিক আছে, তোমাকে মাপ দিলাম আমি। আর কোনোদিন এই এলাকা যেন আমি না দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন জাফর, আমি ওকে ছেড়ে দেওয়ার পরে বাম ছেড়ে দিবা। দাও, বানটা ছেড়ে দাও। ধরেন ভিউয়ার্স দেখছেন, এই সেই তান্ত্রিক মানুষের প্রচুর ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। এক আজকে বাঁধেছে, আজকে ধরতে পারছি। বাঁধার পরে একে দিয়ে এর সাথে আরো কে কে আছে তাকে ধরার জন্য কিন্তু তাকে আজকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এর সাথে আরো অনেকেই আছে, এর গুরু যে কে আছে, কে আছে, এর গোড়া আমি গোড়া শুদ্ধ উঠায় হারাবো। এর গোড়ায় যে কজন আছে সব গলিকে আস্তে আস্তে হাজির করবো আমি। গোড়া শুদ্ধ না উঠাইলে এই বিপদ যাবে না, এই এলাকার ওই বিপদ থাকবেই। চল না, যা চল যা, ধর্মার কথা বললো না। হ্যাঁ, এখন কথা বলো। ভিউয়ার্স আপনারা দেখতে পাইলেন, দেখেন কি ভয়ানক সে আসন করছে, আসন করে বসি, কিন্তু এই মানুষের ক্ষতি করে যাচ্ছে। রক্ষা করতে পারে, দেখেন দেখেন রক্ষা করছে। এদিকে নিয়ে আসেন ক্যামেরা। খারাপ কাজ করার জন্য কি সুন্দর একটা রক্ষা করছে। এই নকশা অনুযায়ী তারা কাজ করে যায়। ভিউয়ার্স আপনারা দেখলেন, এই সেই তান্ত্রিক, খারাপ তান্ত্রিক। এই তান্ত্রিককে কিন্তু আজকে বাধা ছিল। হ্যালো ভিউয়ার্স, আপনারা তো অনেকজন অনেক মনস্তাপ করেছেন, কমিটি লিখছেন, আমাকে বিশ্বাস করছিলেন আমি ভালো না, হ্যান ত্যান অনেক শুনছি আমি। কিন্তু ওদের গোড়া শুদ্ধে ধরতে গেলে এই কাজ ছাড়া উপায় নেই। ওকে প্রথম দিন ছাড়িয়ে দিয়ে আমি দেখছি, আজকে আটকাইছি, আটকানোর পর খবর নিছি কোথায় কে আছে, ওক দিয়ে আমি ধরবো। এই জন্য তাকে আবারও ছেড়ে দিলাম, কারণ আপনাদের মনে যা চায় তাই কোন, কিন্তু আমি গোড়া না উঠাই আমি এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য,
আর আব্দুল সালাম কবিরাজের জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের কিন্তু হাতে উঠাই দিছি, আপনারা খারাপ করলেও আপনাদেরই সন্তান, খালি আমার সন্তান না, আপনাদেরই সন্তান। আপনারা যদি খারাপ বলেন তাহলে আপনাদের সন্তানের খারাপ বলবেন। আমার অনুরোধ, কেউ খারাপ বলবেন না। যদি ভুল বলে মাফ করবেন, ওর নতুন শিক্ষা কার্ডে 2-4টি ভুল কথা বলতে পারে। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।